আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। সকালের নাস্তা তৈরি করেছিলাম গোলা রুটি। শীতের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়, তাই ভাবলাম ঝটপট গোলা রুটিটা তৈরি করে নিই। অফ ক্যামেরাতে তৈরি করেছি। আর এই যে দেখেন বিছানার উপর বসে বসে খেয়ে নিচ্ছি। আসলেই আমার ঘরে বেশিরভাগ সময় বিছানায় বসেই খাওয়া হয়। টেবিলে বসে খাওয়া হয় না। কে আছেন আমার মতো বলেন তো? বিছানার উপর বসেই খেয়ে নেন। এইদিকে মেয়ের জন্য সেমাই রান্না করেছি। মেয়ে তো আর এগুলো খেতে পারবে না। আর মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ। তো যাই হোক, হঠাৎ করে আপনাদের ভাইয়া চলে এসেছে মেয়েকে দেখার জন্য। অসুস্থ মেয়েটাকে দেখবে সেজন্য। সে নিজে মেয়েকে খাওয়াচ্ছে। মেয়ে তার বাবাকে পেয়ে কি খুশি! সে মনে হয় বাবাকে দেখেই সুস্থ হয়ে গেছে, এমন অবস্থা। তো বাবার সঙ্গেই খেয়ে নিল। আমি অফ ক্যামেরাতে রান্না বসিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে সবজি রান্না করছি আর সিম ভাজি। আপনাদের ভাইয়া খেয়ে আবার চলে যাবে, মেয়ের কাছে থাকতে পারবে না। রান্না করে নিচ্ছি। রান্না শেষে কিছু পিঠা বানাবো, যাওয়ার সময় আপনাদের ভাইয়া নিয়ে যাবে, সেজন্য তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি। আর আমার মেয়েটা তার বাবার কাছে আছে, বাবাকে পেয়ে কিছুতেই যেন ছাড়ছে না। আমার মেয়েটা আবার অসুস্থ হয়ে গেল। সে একটু পরপর বলে, বাবা কখন আসবে, বাবাকে নিয়ে এসো। তাকে তো বোঝাতেই পারছি না যে তার বাবা তার কাছে থাকতে পারবে না। এটাই হচ্ছে সৈনিক জীবন। অসুস্থ মেয়ের কাছে থাকতে পারল না। এই যে মাছ দিয়ে সবজি রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরাতে সিম ভাজি করে নিয়েছি। এটাতে আমরা সবাই দুপুরে খেয়ে নিব। আর একটু তাড়াহুড়া করছি, একটু পিঠা বানাবো, যেহেতু আপনাদের ভাইয়া চলে যাবে। তাকে কিছু পিঠা বানিয়ে দিব, সে নিয়ে যাবে। এখানে নারকেলের গড়গড়া পিঠা তৈরি করব। সেজন্য নারিকেল, খেজুর গুড়, দুধ, চালের আটা দিয়ে খামির তৈরি করে নিয়েছি। এখন পিঠা তৈরি করে নিব। যেহেতু এটা রেসিপির চ্যানেল না, আমি রেসিপি আকারে শেয়ার করছি না, শুধু ঘরে যা যা রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর আমি জানি আমার সকল আপু ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারেন। এখন তো ছেলেরাও রান্না করতে পারে। দেখি অনেক ভাইয়াদের ইউটিউব চ্যানেল আছে, রান্নার কুকিং চ্যানেল। তারা অনেক ভালো ভালো রান্না করতে পারে, সেজন্য রান্না শেয়ার করার মতো কিছুই নেই। তবে ঘরে যা যা করছি আমি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। এই তালের গড়গড়া পিঠা তৈরি করছি। আমার মেয়ে এসে বলছে, আমি সিঙ্গারা খাবো, এগুলো খাবো না, আমাকে সিঙ্গারা বানিয়ে দাও। তো ভাবলাম এই পিঠা তৈরি করে মেয়েকে কয়েকটা সিঙ্গারা তৈরি করে দিই, যেহেতু সে অসুস্থ, খেয়ে নেবে। আর আপনাদের ভাইয়াও আছে, সেও চলে যাবে এগুলো নিয়ে। ভিডিওর প্রথমে আমি বললাম যে আপনাদের ভাইয়া চলে গিয়েছে, কারণ আমি ভিডিওতে ভয়েসটা দিচ্ছি আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর। সেজন্য আমি ভিডিওর প্রথমে বলেছি যে আপনাদের ভাইয়া চলে গেছে, অসুস্থ মেয়ের কাছে থাকতে পারল না। পিঠাগুলো তৈরি করা হলে পিঠাগুলো আমি স্টিম করে নিয়েছি, একটা প্লেটে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর অফ ক্যামেরাতেই আমি সিঙ্গারা তৈরি করে নিয়েছি, শুধু সিঙ্গারাগুলো ভেজে নিব।
সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। সিঙ্গারাটা আমি আলুতে তৈরি করেছি। আমার মেয়েটা বলছিল যে সে আলুর সিঙ্গারা খাবে। বলে যে, "মা একটু আলুর সিঙ্গারা তৈরি করে দাও।" যদিও সে তৈরি করার পর খেতে পারেনি। সে অসুস্থ। তো যাই হোক, আমি ভেজে নিচ্ছি। আর সবাইকে অনুরোধ করছি, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন। আমি অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। আপনাদের সাপোর্ট আমার খুব, খুব, খুব দরকার। সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন। আমার চ্যানেলের পাশেই থাকেন। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে গরম, গরম খেয়ে নিব। খেয়ে দিয়ে আপনাদের ভাইয়া আবার চলে যাবে। যদিও সে বলছে অসুস্থ মেয়েকে ছেড়ে যেতে মন চাচ্ছে না। তো কী আর করার, যেতে হবেই। কিছুই করার নেই, এটাই আমাদের জীবন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার মেয়ের জন্য, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আল্লাহ হাফেজ।